একটু চিন্তা করুন তো, একজন বিপ্লবী ছিল, একজন দেশপ্রেমিক ছিল, একজন মানুষ ছিল যে নিজের জন্য নয়, নিজের সম্পদ বাড়ানোর জন্য নয়, শুধু আপনার দেশের ভালোর জন্য এক ধাপ এগিয়ে এসেছিল। সে দাঁড়িয়েছিল আধিপত্যের বিরুদ্ধে, সে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, সে দাঁড়িয়েছিল এই দেশটাকে রক্ষার জন্য। আজ সেই দরদ ভরা কণ্ঠ আমরা আর শুনতে পাই না, আর কেউ বলে না, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চিরোন্নত মামসে। আজ আর সেই মুখটা ভেসে ওঠে না, আর সেই শাহবাগ এক্সপ্রেস আগের মতো ছুটে চলে না। আমি মাহবুব আলম সাদি। আজ আমি এখানে বক্তব্য দিতে আসিনি, আমি সতর্ক করতে এসেছি। আজ আমরা যদি নীরব থাকি, আমার ভাই হাদির সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায় আপনার আমাদের সবার পরিবারের সাথে হবে। আমরা ইনসাফ চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা আমার ভাই হত্যার বিচার চাই। আজ হাদি, কাল আপনি, নয়তো আমি। আজ আপনি চুপ করে বসে আছেন, কিন্তু মনে রাখবেন একদিন আপনাকেও জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আমার যে ভাই শত্রুর সাথেও ইনসাফ চেয়েছিল, তার হত্যার বিচার চাওয়া রাজনীতি নয়, একজন মানুষ হিসাবে এটা আমাদের নৈতিক ও ন্যূনতম দায়িত্ব। বিচার না হলে শহীদের প্রতি ফোঁটা রক্তের সাথে জুলুম হবে। আমাদের একটাই দাবি, আমাদের ভাইয়ের হত্যার বিচার হোক, যাতে ভবিষ্যতে আরেকজন হাদি জন্মাতে ভয় না পায়। আজ আমরা যদি চুপ থাকি, কাল এই অন্যায় আমাদের ঘরে, আমাদের দরজায় এসে নক করবে। একজন শহীদের বিচার চাওয়া কোনো রাজনীতি নয়, এটা আমাদের ন্যূনতম মানবিক দায়িত্ব। আমার ভাই শহীদ ওসমান হাদি, সে কি হারিয়ে যাচ্ছে? নতুন নতুন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, নতুন নতুন আলোচনার ভিড়ে আমার ভাইকে কি ভুলে যাচ্ছি আমরা? ভাইটা একটাই কথা বলে গিয়েছিল, আমাকে হত্যা করলে অন্তত আমার হত্যার বিচারটা যেন হয়। আজ যদি বিচার না হয়, আজ যদি আমরা নীরব থাকি, তাহলে কিয়ামতের দিন যখন আমার ভাই আপনাকে প্রশ্ন করবে, আপনি কি আমার হত্যার বিচার চেয়েছিলেন, সেদিন একটু থেমে ভেবে দেখবেন আপনি আসলে কি করেছিলেন। आके सहरा पे जमे या कफे कातिल पे जमे